সূরা বাকারা সূরা বাকারা এক এক পারা ২৯ নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। কামেলুনি আল্লাহর দরবার। এই দরবারে বয়ান করার মতো ক্ষমতা যোগ্যতা আমার নেই। আমার মুর্শিদের পায়ের ধুলোর যোগ্যতা নেই। আপনারা হাফিজ আছেন, কারি আছেন, মাওলানা আছেন, মুফতি আছেন। তাছাড়া এই অনুষ্ঠান সারা বিশ্বে প্রচারিত হচ্ছে, সেখানে আরো বড় বড় ধরনের মানুষ আছে। তবে আল্লাহ রসুল কামিল মুর্শিদ যদি আমাকে কিছু বলার তৌফিক দেন, তাহলে আপনাদের জানা কথাই আলোচনা করব মাত্র। আর এই আলোচনার মধ্যে যদি কোনো ভুল বা বেয়াদবি হয়ে যায়, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবেন। তিনি এমন সৃষ্টি তিনি এমন জিনিস সৃষ্টি করেছেন, যা কিছু আছে জমিনেও ও সব তার সবই। তারপর তিনি দৃষ্টি দিলেন আকাশের দিকে এবং তাকে বিন্যস্ত করেন সপ্ত আকাশে, আর তিনি সকল বিষয়ে পূর্ণ অবহিত। আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা। আল্লাহ আসমান জমিন সমস্ত সৃষ্টি করেছেন। আসমান জমিনে যত ফুল মখলুক আছে সব আল্লাহ সৃষ্টি। আল্লাহ সৃষ্টিকর্তা। অন্য আয়াত বলেছে আল্লাহ সৃষ্টিকর্তা, রেজেক পালনকর্তা, রেজেক দাতা। ফুল মখলুকের রিজেকের জিম্মাদার আমার আল্লাহ। আল্লাহ বলছে, আমি হে দুনিয়ার মানুষ তোমাদের সবাইকে রিজেক দিচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে রিজেক দিচ্ছি নাকি? কিন্তু আমরা বলি যে আমরাই উপার্জন করি খাই, আমরা কাজ করি তবে খাই, আমরা ব্যবসা করি তবে খাই, আমরা চাকরি করি তবে খাই। আল্লাহ রিজেক দিচ্ছে কি করে হলো? দেখ কি করে হলো? আগে তাই চিন্তা করতে হবে, আমরা কার কার আমরা? আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তাহলে আমার আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টি করেছে। আমাদের এই চাষ করার, চাকরি করার, ব্যবসা করার ক্ষমতা দিয়েছেন কে? আমার আল্লাহ দিয়েছে। আমরা আছি কোথায়? বসে আছি কোথায়? কার জায়গা? এটা আল্লাহর জায়গা। আমি বলি ঘর করেছি, আমার জায়গা, আমি কিনে ঘর করেছি আমার জায়গায়, হবে ঠিক কথা? কার জায়গা? আল্লাহর। আমি চাষ করি, কোথায় চাষ করি? জায়গাটা কার? আল্লাহ। চাষ করতে কিছু জায়গায় হয়ে যায়? পানি লাগে, পানিটা কার? আল্লাহ। আচ্ছা, পানি লাগলো আর মাটি লাগলো, আর কিছু লাগে? বাতাস লাগবে, বাতাসের আর কিছু লাগবে? রোদ লাগবে। এসব গুলো কার জিনিস? আল্লাহ পাকের জিনিস নিঃসন্দেহে। আলো, বাতাস, পানি, মাটি, এসব নিঃসন্দেহে আল্লাহর জিনিস। আর আমরা তো আল্লাহরই একটা জিনিস। হ্যাঁ, আল্লাহ আমাদের যার ক্ষমতা দিয়েছে সে চাষের কাজ করতে পারবে। এমন লোক তো আল্লাহ সৃষ্টি করেছে যাদের ক্ষমতা নেই। হ্যাঁ, প্রতিবন্ধী মানুষ, উঠতে পারে না, বসতে পারে না, কোনো জায়গায় কাজ করতে পারে না, তারা কোথায় থেকে রেজেক পাচ্ছে? হুম? একটা বাঘ বয়স হয়ে গেছে আর শিকার ধরতে পারে না জঙ্গলে, জঙ্গল থেকে বেরিয়ে এসে একটা গাছের তলায় শুয়ে পড়ে আছে, নড়ে না চড়ে না, একদম নড়ে না চড়ে না, সে শুয়ে আছে গাছের তলায়। মানুষকে আর কিছু বলে না, ধরে মানুষ যদি ধরে সে চলে যাবে ছাড়িয়ে, ধরে না, কিছু করে না। তার শেষ অবস্থা, সে এখন চুপ করে শুয়ে পড়ে আছে। কিছুক্ষণ পরে দেখা গেল একটা পাখি উড়ে এসে ওই গাছের ডালে বসলো আর শব্দ করলো,
চি চি করে বাঘটা হা করলো, তার মুখে এক খণ্ড মাংস ফেলে দিল। তাহলে রুজিটা কে দিলে? আল্লাহ তো দিচ্ছে নাকি? রুজি আমরা যেটা তালাশ করি, রুজির জন্য আমরা বেরিয়ে যাই, কিন্তু তার আগে রুজি আমাদের পেছনে পেছনে ছুটে চলে আসে, আমাদের আগে, আমাদের তালাশ করার আগে রুজি আমাদের পেছনে পেছনে চলে আসে। হ্যাঁ, এই এই দেয়ালে একটা টিকটিকে বসে থাকতো বড়, আপনারা নিশ্চয়ই দেখেছেন, এই দেয়ালে ঘড়িটা আছে, ওইখানটায় বসে থাকতো। তা ওই দেখতুম যে সন্ধ্যা যখন হয়ে যায়, তখন ওই চারদিক থেকে মানে মাছি মাকড়সা, এটা মাকড়সা না, মাছি মশা, তারপরে প্রজাপতি, এই সব এসে ওখানে বসে দেয়ালে। ও আসে চুপ করে বসে থাকে, এমন সময় দেখে একটা বড় প্রজাপতি ওর সামনে গিয়ে বসে টপ করে ধরে খেয়ে। আমি দেখছি ওইটা, আমি দেখে আমার মনে হলো যে দেখো আল্লাহ পাক তো রুজির জিম্মাদার, তা এই যে টিকটিকিটা বসে আছে কোনো জায়গায় যায় না, কারো কাছে চায় না, ওর রুজিটা হচ্ছে কি করে ওখানে বসে বসে? আল্লাহ দিচ্ছে না তো কে দিচ্ছে? আল্লাহ সবকিছুর মালিক। আল্লাহ আমাদের দেয়, আমাদের খাওয়ায়, আমাদের করায়, আমাদের সবকিছু করে। সেই জন্য আমাদের, আমরা আল্লাহর কাছে ঋণী কতভাবে সে ভাষায় প্রকাশ করা যাবে না। সেই জন্য বলছি, যদি আল্লাহর সমকক্ষ কোনো মানুষের কথা বলা হয় যে অমুক লোকের জন্য আমি খাওয়াটা পাচ্ছি, অমুক লোকের জন্য আমার কাজটা হচ্ছে, এই যে আল্লাহর সমকক্ষ যদি দাঁড় করানো যায় কাউকে, যে মৌলানা সাহেব বয়ান করে গেলেন না শিরকের বয়ান, যে আল্লাহর সমকক্ষ যদি কেউ কাউকে দান করে বলে, তা সেই তার গোনাটা আর মাফ হবে না। যত গোনা মানুষ করুক, যত গোনা করুক, পাহাড় সমান গোনা, আল্লাহ বড় রহমানের রহিম, মাফ করে দেবে সে গোনা, কিন্তু শিরকের গোনাটা মাফ করবে না। এই জন্য শিরক করা যাবে না। আল্লাহ আমাদের খাওয়ায়, আল্লাহ আমাদের পড়ায়, আল্লাহ আমাদের রেজেক দাতা, আল্লাহ আমাদের সব করে। সেই জন্য আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ দ্বিতীয় কেউ নেই, আল্লাহ সর্বশক্তিমান, তিনি সর্বশ্রেষ্ঠ। তিনি আমাদের সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েছেন। মায়ের পেটে কিভাবে রেখেছিলেন আমার আল্লাহ? মায়ের পেটে কোনো জানলা দরজা আছে কি, যে বাতাস খাবো আমরা পেটে, মায়ের পেটে? কিভাবে আমাদের আল্লাহ রেখেছেন? আল্লাহ সমস্ত ক্ষমতার অধিকারী আমার আল্লাহ, সমস্ত ক্ষমতা। আল্লাহ চেয়ে বড় কেউ নেই। যত বড় তুমি বৈজ্ঞানিক হও, যত বড় সাহিত্যিক হও, যত বড় বিজ্ঞানী হও, বৈজ্ঞানিক হও, সাহিত্যিক হও, যাই কিছু হও তুমি বড়, তোমার একটা ধূলিকণা সৃষ্টি করার ক্ষমতা নেই। একটা সামান্য ধূলিকণা সৃষ্টি করার ক্ষমতা তোমার নেই। তোমরা পারো কি? একমাত্র একটা জিনিস থেকে আর একটা জিনিস তৈরি করতে। তাই এক জায়গায় ইংরেজ কবি একজন বলেছে যে ম্যান ক্যান ডু নাথিং, মানুষ কিছুই করতে পারে না। সে পারে কি? দুধ থেকে ঘোল করতে পারে, দুধ থেকে ছানা করতে পারে, দুধ থেকে মাখন করতে পারে, হ্যাঁ, এই করতে পারে, কাঠ থেকে আলমারি চেয়ার টেবিল করতে পারে, এই সব করতে পারে, একটা জিনিস থেকে পরিবর্তন করতে পারে, কিন্তু তৈরি করতে পারে না। আজ পর্যন্ত কেউ কাঠ তৈরি করতে পেরেছে কি? তৈরি করতে পারে না। তৈরি করার ক্ষমতা, সৃষ্টি করার ক্ষমতা একমাত্র আমার আল্লাহ, তাছাড়া আর কেউ সৃষ্টি করতে পারে না। তাই বলা হয়েছে উনি সৃষ্টিকর্তা, পালন কর্তা, রেজেক দাতা। হ্যাঁ, আমাদের কত ভালোবাসেন আমার আল্লাহ। হ্যাঁ, আমরা পাহাড় সমান গুনাহ করে যাব, পাহাড় সমান। একবার যদি বলি আল্লাহ আমাদের, আমরা ভুল করেছি, অন্যায় করেছি বলে তওবা যদি করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি, তওবা করে যদি একবার বলি আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ বলেছেন আমি ওই বান্দার গুনাহ মাফ করে দেব। আজাদিল আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ দিয়েছে যে হে আল্লাহ, এই আদমের কারণে আমাকে বেহেশত থেকে বিতাড়িত করে দিলেন, আদমের কারণে আমাকে বেহেশত থেকে বিতাড়িত করে দিলেন, উল্টো কথা বলছে। সে নিজের দোষে চলে গেল এটা বলছে না। আমরা যেমন বলি, উল্টো কথা বলি, আর ঠিক উল্টো কথা বলছে। হে আল্লাহ,
আদমের কারণে যখন আমাকে বেহেশত থেকে বিতাড়িত করে দিলেন, ওই আদম জাতটাকে আমি ধ্বংস করে দিই, ওদের সবাইকে নিয়ে আমি জাহান্নামে ঢুকবো। আল্লাহ বলে, আমার ইজ্জতের কসম, শয়তান জেনে রাখ, আমার ইজ্জতের কসম, আমার বান্দারা গোনা করবে, করে করে মানে পাহাড় সমান গোনা করে যদি একবার আমার কাছে তওবা করে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গোনা মাফ করে দেব। শুধু তাই নয়, আল্লাহ বলেছেন আমার নবীকে, হে নবী, তোমার দরবারে যারা আসবে পাহাড় সমান গোনা করে, অনেক গোনা করে আসবে, এসে তোমার দরবারে এসে যদি তওবা করে, আর তুমিও যদি সেই সঙ্গে তওবা করো, আমি আল্লাহ ওই বান্দার পাহাড় সমান গোনা মাফ করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবার হচ্ছে গোনা মাফির দরবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার গোনা মাফির দরবার, মানুষের পরিবর্তনের দরবার। যে একবার নবী দরবারে গিয়েছে তার জীবনের সমস্ত পরিবর্তন হয়ে গেছে, যত কিছু খারাপই ছিল সব দূর হয়ে গেছে। একজন যুবক ছেলে, সে খুব অন্যায় কাজ করে, জেনাখোর, সে কোনো ভালো কাজ করে না। একজন মানুষ বলেছে, ভাই তুমি এই সব কাজ করো, ঠিক আছে করো, কিন্তু একবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাও না। আমরা যেমন বলি না যে ভাই একবার আদরকে আমাদের দরবারে যাও, বলি না, এটা বলতে হবে। এটা হক্কুল ইবাদ, হক্কুল্লাহর হক্কুল ইবাদ, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। বান্দার হক পালন করতে হবে, আল্লাহর হক পালন করেছে তুমি, রোজা, নামাজ, হজ, যাকাত, দান, খয়রাত করে একবার আল্লাহর যত হক ছিল সব আদায় করেছে। বান্দার হক আদায় করনি, কিন্তু ওইখানে তুমি আটকে যাবে, কাল কিয়ামতে তুমি জান্নাতে আর যেতে পারবে না। তোমাকে আল্লাহর হক আদায় করতে হবে, সেই জন্য বান্দার হক আদায় করতে হবে। বান্দাকে বলতে হবে নামাজের কথা, সমস্ত আল্লাহর হুকুমের কথাগুলো তাকে বলতে হবে। তুমি যদি বাইরের কোনো লোকের বলতে না পারো, তোমার পরিবার পরিজনের কাছে বলো, তোমার স্ত্রীকে বলো, ছেলেদের বলো, বাপ মাকে বলো, সবার কাছে এই কথাটা বলো, তাহলেও হবে। প্রচার হচ্ছে, এই প্রচার হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিনিস। আমার মোর্শেদ এই প্রচার করার জন্য অজিফা ছাপিয়ে সারা বিশ্বে ছেড়েছে 26টা ভাষায়। এই শাবল সিংহ রহমতুল্লাহ আমলে এইটা হয়েছে, তিনি এইটা বহু চেষ্টা করে, বহু পরিশ্রম করে, আল্লাহর উপরে ভরসা করে এই 26টা ভাষায় অজিফা ছাপিয়ে সারা বিশ্বে প্রচার করে দিয়েছে। এত বড় প্রচার কেউ করেনি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করেছেন, সারা বিশ্বে প্রচার করেছেন, কিন্তু বর্তমান ওলি আল্লাহদের মধ্যে থেকে এইরকম প্রচার অনেকেই হয়তো করেনি। আমার শাবশী হুজুর যেমন ভাবে প্রচার করেছে 26টা ভাষায় সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে, কত বড় দরজার মানুষ ছিলেন তিনি। আমি যদি একটা ওজিফার কাগজ যদি একটা লোকের হাতে তুলে দিই, বা আমি যদি কাগজ না দিয়ে শুধু যদি বলি ভাই তুমি নামাজ পড়ো, এই কথাটা যদি আমি কোনো লোকের বলি, তাহলে কি হবে? আমি যেন একটা নবীর কাজ করলুম, একটা নবীর কাজ করলো। আর ওই লোকটা আমার কথায় যদি নামাজ পড়ে, সে নামাজ পড়ে যে নেকি পাবে, সে নেকির হকদার আমি হব, তার নেকি কম হবে না। সে নামাজ পড়ে যে নেকি পাবে, সেই নেকির হকদার আমি হব, কিন্তু তার নেকি কম হবে না। তাই এই হকুল্লাহর হকুল ইবাদ, এই দুটো কাজই করতে হবে। প্রচার প্রচার করতে হবে, মানুষকে বলতে হবে, না বললে কাল ধরা পড়ে যেতে হবে। আমার মোর্শেদ সেই জন্য করেছেন, সারা বিশ্বে ইউটিউবের মাধ্যমে সেই আল্লাহর বাণীগুলো প্রচার করে দিচ্ছেন, সারা বিশ্বে প্রচার করে দিচ্ছেন। আজকে আমেরিকায় কোর্সগুলো হচ্ছে, জাপানে হচ্ছে, লন্ডনে হচ্ছে, ইন্দোনেশিয়ায় হচ্ছে, বাংলাদেশে হচ্ছে, পৃথিবীর সব জায়গায় হচ্ছে, যেখানে যেখানে আমাদের ভাইরা আছে সেখানে অজিফা বিলি হচ্ছে, অজিফার সবাইকে দিচ্ছে, মসজিদ হচ্ছে। আর এখানে যে মসজিদ হয়, এখন বেলা 11:30, আমেরিকায় এখন রাত 11:30। আমেরিকায় ফের ভাইরা এই সময় তারা এই রাত জেগে এই দরবারের কথাগুলো শোনে। আমরা যারা কাছাকাছি আছি, দরবারে আসতে পারিনি, এই শুধু অন্য একটা শুধু আজকে যেতে পারবো না,
আর আমেরিকা যারা আছে তারা বলে আমরা তো সন্ধ্যে থেকে বসেই থাকি যে হাক্কানি দরবারে কখন বয়ান হবে আমরা শুনবো, তাই সারা রাত জেগে আমরা বয়ান শুনি। তারা দূরে আছে, হ্যাঁ, দূরে আর কাছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে আল্লাহ আমাদের কত দূরে না কাছে? বলছে আল্লাহ তোমাদের কাছেই আছে। তোমরা ডাকলে তোমাদের আওয়াজটা আমার আল্লাহর কানে যায়। তোমরা যখন যা চাইবে আমার আল্লাহ তা তোমাদেরকে দান করবে। এটা কোন সময়? এই ফজরের আগে, ফজরের সময়। ফজরের সময় আল্লাহ শেষ আসমানে নেমে আসেন এবং বলে, কে আছো আমার কাছে চাও আমি তোমাদের দেব। সেই সময় আমরা যদি চাই তাহলে আমার আল্লাহ দেবে। তাই আল্লাহ আমাদের কাছেই আছে, আমাদের ডাক আল্লাহ শুনতে পান। সেই জন্যে প্রচারটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। হ্যাঁ, তা আল্লাহ আমাদের রেজেক দাতা, পালন কর্তা, সৃষ্টিকর্তা। আল্লাহ আমাদের রেজেকই দেয়, এটা ধ্রুব সত্য কথা। আমরা রেজেকের কিছু করতে পারি না, আল্লাহ রেজেক দাতা। হ্যাঁ, আর বিজ্ঞানের বিজ্ঞান, মহাবিজ্ঞান, সমস্ত বৈজ্ঞানিক কিতাব এই হচ্ছে। সেই জন্য তোমরা আমার ইবাদত করো, আমি তোমাদের রেজেক দিচ্ছি, খাওয়া দিচ্ছি, তোমরা আমার ইবাদত করো। আল্লাহ কি বললেন? আল্লাহ বলছেন তোমরা আমার ইবাদত করো। আল্লাহর ইবাদত তো করতে হবে, খাওয়ার ঝামেলা তো মিটে গেল, খাওয়া তো দিচ্ছে আল্লাহ। এইবার আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ বলছেন আমি জিন আর ইনসান এই দুটো জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী অর্থাৎ নামাজ পড়বে এই জন্য। হ্যাঁ? সেই আমরা ইনসান মানুষ, আমাদের সৃষ্টির আগে আমাদের রূহগুলোকে আল্লাহ একত্রিত করে বলছে যে আমি কি তোমাদের আল্লাহ? আমরা বলেছি হ্যাঁ আপনি আমাদের আল্লাহ। তাহলে আমি দুনিয়াতে তোমাদের পাঠাবো, আমার কথা মনে থাকবে তো? বলছে হ্যাঁ মনে থাকবে। কিন্তু আমার আল্লাহ জানতেন যে আমার বান্দারা দুনিয়াতে গিয়ে দুনিয়া ধন দৌলত সৌন্দর্যে আমি আল্লাহ আমাকে ভুলে যাবে। ওরা নিজেরাই আর আমার কথা মনে করবে না, ওদের ধন সম্পদের নেশায় মেতে উঠবে। আল্লাহ বলে আমি আছি, পাঠিয়েছি, এ কথাটা ভুলে যাবে। সেই জন্য আমার আল্লাহ মেহেরবানি করে যাতে আমরা এটা ভুলে না যাই, সেই জন্য প্রতি যুগে যুগে যখনই মানুষ পাঠিয়ে তখনই এক নবী পাঠিয়ে, যখনই মানুষ নিয়ে পাঠিয়ে যে যে সময় সেই সময় নবী রসুল পাঠিয়ে, এরকম 1,24,000 পয়গম্বর আল্লাহ পাঠিয়েছে। কেন? আমাদের রাস্তা বলে দেওয়ার জন্য, আমরা কোন পথে যাব, দুনিয়াতে এসে কি করব, আল্লাহর নির্দেশ মানবো না অমান্য করব, আল্লাহ আছে এটা আমরা স্বীকার করব যাতে করি। এই জন্যে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ পাঠিয়েছে। কেন? আমরা যাতে বেরাস্তা না হই। তবু কত মানুষ এই পয়গম্বরদের কথা মেনেছে, কত মানুষ মানেনি। যারা মেনেছে তারা কামিয়াবি হয়ে গেছে, যারা অমান্য করেছে তারা জাহান্নামী। এই দুটো দল আছে দুনিয়াতে, একটা হকের দল, একটা নাহকের দল, একটা সত্যের দল, একটা মিথ্যার দল। এই দল আছে, থাকবে ইনশাল্লাহ, কিয়ামতেও দুটো দল থাকবে, একটা সাদা মুখ, একটা কালো মুখ। সাদা মুখটা হবে জান্নাতি, কালো মুখটা হবে জাহান্নামী। সেখানেও দুটো দল থাকে। এই দুটো দল পৃথিবীতে আছে আর ওখানেও থাকে। আল্লাহ বলছে তোমরা ইবাদত করো, আমার ইবাদত করো, তাহলে কি হবে? তিনি সকল কাজ হেফাজত করবেন। আমরা যদি আল্লাহর ইবাদত করি তাহলে আমাদের সমস্ত কাজ, কাজ ছাড়া আমাদের কিছু আছে, অনেক কাজ আছে, সেই কাজগুলো হেফাজত করবেন আল্লাহ। হ্যাঁ, তাহলে নামাজ পড়লে কি হবে? আল্লাহ আমাদের সমস্ত কাজগুলো হেফাজত করবে। আসমান জমিনে আল্লাহর চেয়ে বড় কেহ নাই, আছে কি? আসমান আর জমিনে আল্লাহর চেয়ে বড় কেউ আছে? কেউ নাই। কুল মখলুকাত, আসমান জমিন সৃষ্টি করতে তিনি কারো সাহায্য নেননি। আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন নিজেই, কারো সাহায্য নেননি। আল্লাহ বললেন যদি দুটো সৃষ্টিকর্তা হতো
তাহলে পৃথিবী ধ্বংস হতো। একটা সংসারে যদি দুটো মোড়ল হয়, দুটো কর্তা হয়, সে সংসার ঠিকভাবে চলবে কি? চলবে না। একজন বলবে এইটা করো, আরেকজন বলবে এইটা করো। দুজন হয়ে দু রকম করবে, সংসারে অশান্তি হবে, চলবে না। একজন যদি সংসারে কর্তা থাকে তাই সংসারটা তারই নির্দেশে চলবে। তা আল্লাহ এক। আল্লাহ বলছেন যে দুজন সৃষ্টিকর্তা হতো তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। দুটো দল তো আছে, একটা সত্যের দল, একটা মিথ্যার দল। দল দুটো থাকবে, কিন্তু আল্লাহ এক। আর আল্লাহর সমকক্ষ কেউ নেই, দুটো আল্লাহ নেই। আল্লাহ এক, অদ্বিতীয় এবং একক ক্ষমতার অধিকারী আমার আল্লাহ। একক সার্বভৌম ক্ষমতার অধিকারী। সমস্ত ক্ষমতা যত রকম জিনিস আছে, সব সব জিনিসের উপরে ক্ষমতাবান আমার আল্লাহ। বলে তোমরা যদি বিশ্ব কল্যাণ চাও, সেই সত্যকে জানতে হবে। সেই সত্য হলো আল্লাহর হুকুম। কেন তিনি এই বিশ্বকে ও বিশ্বের মানুষকে সৃষ্টি করেছেন, কেন তিনি আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ আমাদের এখানে কেন পাঠিয়েছেন? কালাম পাকে আল্লাহ, আল্লাহর কিতাব, এতে আল্লাহর সমস্ত বাণী আছে। পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যা কালাম পাকে নাই। পৃথিবীতে যত কিছু আছে সব কালাম পাকে আছে। এই কালাম পাক পড়ো, তোমরা জ্ঞানী হবে। আল্লাহ তার সৃষ্টি সম্বন্ধে জানতে পারবে। এই কালাম পাক পড়ো, তাহলে তোমরা আল্লাহ এবং তার সৃষ্টি সম্বন্ধে জানতে পারবে। এই লক্ষ লক্ষ বছর আগে যাদের সৃষ্টি করেছিলেন আল্লাহ, তাদের কথা আমরা কালাম পাকের মাধ্যমে জানতে পারি। এই কালাম পাক যদি না আসতো তাহলে আমরা ওদের কথা জানতে পারতাম না। কালাম পাক সেই আগের অনেক বহু আগে মানুষ সৃষ্টি করেছিলেন, তাদের কথা আমাদের জানিয়ে দিচ্ছে। ভবিষ্যৎ কালাম পাক পেয়েছেন, পড়েছেন এবং কালাম পাককে বাস্তবে রূপায়িত করেছেন। কালাম পাক তিনি পড়েছেন এবং কালাম পাককে বাস্তবে রূপায়িত, অর্থাৎ কালাম পাকের হুকুম গুলো তিনি হুবহু পালন করেছেন। যেমন ভাবে আল্লাহ হুকুম করেছেন তেমনি ভাবেই পালন করেছেন। কালাম পাকে আল্লাহ বলেছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে সবাইকে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমার না 5 ওয়াক্ত নামাজ পড়েছে, কোন সময় নামা কাজা করেননি। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, তাই সেই আল্লাহর হুকুম তিনি মেনেছেন। আমরা কিন্তু মানি না। আমাদের বলছে যে 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়ো সবাই, কিন্তু আমরা সবাই পড়তে পারি না 5 ওয়াক্ত নামাজ। কেন? দুনিয়ার দুনিয়ার লোভে, দুনিয়ার কাজের জন্যে আমরা নামাজকে বাদ দিয়ে দিচ্ছি। জোহরের সময় দোকানে খুব ভিড় হয়, জোহরের নামাজটা পড়া হয় না, পরে কাজা পড়ে নেব। ইচ্ছাকৃত ভাবে কাজা পড়ে নেওয়া যায় না, ইচ্ছাকৃত ভাবে কাজা পড়ে নেওয়া যায় না। কাজা নামা আমার বসে বলেছে, বাবা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়। আর আমরা সেটা নিজের মতলবের মতো করে নিচ্ছি, যে এখন নামাজ এত খরিদ্দার চলে গেলে লস হয়ে যাবে, খরিদ্দার গুলো বিদায় করে দিয়ে তারপরে নামাজ পড়বো, আগে টাকা তারপর নামাজ। কিন্তু বলছে না, আগে তুমি নামাজ পড়ো তারপর তোমার কাজ করো। তোমার ভাগ্যে যেটা রেখেছে সেটা তুমি পাবেই, অবশ্যই পাবে। সে তুমি দেরিতে যাও আর আগেই যাও। হ্যাঁ, আর তুমি ব্যবসায় জোহরের নামাজে বন্ধ করো আর খোলা রাখো, যাই করো না কেন, তোমার ভাগ্যে যেটা আল্লাহ লিখে রেখেছে সেটা তুমি পাবেই। তার এক চুল পাবে না। সারা পৃথিবীর লোক যদি তোমাকে ধনী করে দেওয়ার চেষ্টা করে, তোমার আল্লাহ যদি চায়নি সেটা, আল্লাহ চেয়েছে তুমি এইভাবেই থাকো, সারা পৃথিবীর লোক তোমাকে ধনী করে দিতে পারবে না। আর তুমি যদি ধনী গরিব থাকো, সারা পৃথিবীর লোক যদি তোমাকে টাকা দেয়, আমার আল্লাহ চাইনি, আল্লাহ চেয়েছে গরিব থাক, তাহলে সেই গরিবই থাকবে, সারা পৃথিবী ধনী করতে পারবে না।
আর সারা পৃথিবীর লোক যদি তোমাকে গরিব করে দিতে চায়, সব চেষ্টা করে তোমাকে একদম ধ্বংস করে দিতে চায়, যদি না চায়, পৃথিবীর কারো ক্ষমতা নেই তোমাকে। এরই নাম হলো বিশ্বাস। এই কথার উপরে ইস্তেকামাত থাকা হলো বিশ্বাস। এরই উপরে থাকতে হবে। আমি নামাজ পড়ো 5 ওয়াক্ত, আমার দোকানে খরিদ্দার যায় চলে যায় যাক, হ্যাঁ, খরিদ্দার চলে যায় যাক, আমার ভাগ্যে যেটা আছে সেটা আমি পাবোই, আল্লাহ দেবে। হ্যাঁ, তাই একজন লোক এই সালানা স্কুলে আসে, একজন দর্জি, সামান্য দর্জির ব্যবসা করে সংসার চালায়। তা সবাই যে, ভাই তুমি তো এই 16-18 দিন এই দরবারে আসতে, তা তোমার তো এই কাজের উপরে নির্ভর, প্রতিদিন যা উপায় হয় তাতেই সংসার চলে। তা তুমি এই যে আজ 10-15 দিন এই দরবারে আছো, তা তোমার সংসার কি করে চলবে বলো ভাই? আমি 15 দিন যদি না আসি, আমার যেসব খরিদ্দার, তারা কারো কাছে যাবে না। তাদের জামা ছিঁড়ে যাক বা জামা তৈরি করুক বা যাই কিছু কাজ, তারা এই 15 দিন করবে না। তারা আমার দিকে চেয়ে বসে থাকবে। আমি যখন যাব, সব কাজ সেই সময় করাবে। এ কিভাবে হয় এটা? কিভাবে হয়? আমাদের বোঝার ভুল হচ্ছে। আমাদের বোঝার ভুল হচ্ছে। বোঝার ভুল হলে হবে না বাবা। আমাদের পেছনে শয়তান লেগে আছে। এই নামাজ পড়তে গেলে তোর প্রত্যেকটা নষ্ট হয়ে যাবে, নামাজটা বাদ দিয়ে পড়বি আগে। হুম। শয়তান আমাদের কিভাবে ঠকায়? কোন একজন বুজুর্গ ব্যক্তি বলছে, শয়তান তুই মানুষকে কিভাবে ধোকা দিস? বলে, আমি মানুষকে ভালো কথা বলে ধোকা দিই। আমি বলি নামাজ পড়ো, নামাজ পড়ো। হ্যাঁ, এই কথা বলি। কিন্তু নামাজের সময়ের কথা বলি না। নামাজ পড়ো, যে সময় না না পড়ার সময় হয়, ভাই নামাজ তাড়াতাড়ি পড়ে দাও, নামাজ তাড়াতাড়ি করে দাও। নামাজ সময় হয়নি, জোহরের নামাজের সময় হয়নি, তখন বলবে যে, শয়তান বলবে তাড়াতাড়ি করে নাও, না তো কাজে বেরিয়ে থাকবে, ওই নামাজটা ভুলিয়ে দেবে। শয়তানের প্রথম কাজ হলো কি? তোমার নামাজটাকে ভুলিয়ে দেবে, গন্ডগোল করে দেবে। আর নামাজ যারা পড়ে না, তারা তো শয়তানের একদম দলভুক্ত হয়ে গেছে। শয়তানের প্রথম কাজ হলো তোমাকে নামাজটা ভুলিয়ে দেবে। যদি সেটা না পারে, তাহলে কি করবে? তোমার মা বাপের সঙ্গে তোমার একটা বেয়াদবি করবে। এই হলো শয়তানের কাজ। আর বাপ মার সঙ্গে বেয়াদবি করলে তোমার জিন্দেগি নষ্ট হয়ে গেল, একদম খারাপ হয়ে গেল, আর কিছু থাকলো না। আজকে দেখা যায় তো শতকরা কত ভাগ বলবো আর, বেশিরভাগ তো বাপ মাকে আর দেখে না। ছেলে বড় হয়ে আর বাপ মাকে দেখে না, কেয়ার করে না। হ্যাঁ, বাপ মার কোমরে থেকে চাবি খুলে নিয়ে আইরন চেস্ট থেকে টাকা পয়সা বের করে সব ভাগ করে নিয়েছে। সব 10 লাখ 20 লাখ করে টাকা সব ভাগ করে নিয়েছে। কিছু করার নেই, জীবন ভোর উপায় করেছে, সব আয়রন চেস্টে ভর্তি করে গেছে। একটা পয়সা মসজিদে দান করেনি, মাদ্রাসায় দেয়নি, গরিবকে সাহায্য করেনি, কিছু করেনি। আর এখন শরীর খারাপ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, এখন বলছে হায় আল্লাহ কি করলুম জীবনে, এত পয়সা উপার্জন করেছি, যদি একটু দান খয়রাত করতুম ভালো হতো। তো একদিন ছেলে, এক পাশে মসজিদ হচ্ছে, তারা বলেছে বাবু মসজিদে কিছু টাকা দাও, আমাদের দান করো না। ছেলের কাছে ভয়ে ভয়ে বলতে পারে না, ছেলে মনোব্যস্ত, ভয় লাগছে বলতে, ভয়ে ভয়ে বলছে খুব নিচু স্বরে, বাবা আমার কিছু টাকা দিতে হবে। টাকা কি করবে তুমি? বাবা বলছে এরকম নরম স্বরে, ছেলে বলছে গরম স্বরে। হ্যাঁ, গরম স্বরে বলছে, এখন বড় হয়ে গেছে না, সেসব কথা ভুলে গেছে। ছোটবেলার কথা ভুলে গেছে, মনে নেই, ভুলে গেছে, বড় হয়েছে। বলে বাবা আমি মসজিদে দেবো। বলে, কেন মসজিদে দেবে? টাকা উপায় করতে কষ্ট হয়নি, মসজিদে দান করবে, হবে না টাকা। এইরকম ধমক মেরে কথা বলছে। তখন তখন কাঁদছে, তো বলছে হায় হায় আল্লাহ, আমি কি সর্বনাশ করেছি। তা মানুষ যখন ক্ষতির মধ্যে পড়ে, বুঝতে পারে না, না বুঝে সে শয়তানের প্রলোভনে পড়ে ক্ষতি করে। জীবনে একটা পয়সা দান করেনি, কিন্তু আফসোস হচ্ছে সেই শেষ বয়সে যে আমি কি সর্বনাশ করেছি, ছেলেদের সব দিয়ে দিয়েছি। বর্তমান জমানায় এমন একটা সময়, হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালাম পাক পেয়েছেন, সারা বিশ্বের সেরা মানব, কালাম পাক পড়েছেন এবং কালাম পাককে তিনি বাস্তবে রূপ দান করেছেন। হ্যাঁ, তিনি 1400 বছর দুনিয়াতে নাই, কিন্তু সকল মানুষ তার হুকুম মেনে চলছে। চলছে এখন।
তিনি 1400 বছর নেই তো, কিন্তু তার হুকুমটা মেনে সব মানুষ চলছে। বর্তমানে এমন দিন চলছে, বাপের কথা ছেলে মানে না। মানছে কি? তখন নবী পাক কেমন ছিলেন, তার কথা সারা বিশ্ববাসী মেনে নিচ্ছে। তুমি যে দেশেই থাকো না কেন, আল্লাহর কালাম তোমাকে পড়তে হবে। কোরআন কুল মখলুকাতকে শাসন করছে। কোরআন কুল মখলুককে শাসন করছে। একটা দেশের বাদশা যেমন তার সংবিধান অনুযায়ী শাসন করে, সেই রকম কুল মখলুকা শাসন করছে এই কোরআন। মানুষ আসমান জমিন কেন সৃষ্টি হলো তার সুন্দর ব্যাখ্যা কালাম পাকে আছে। কোটি কোটি বছর আগে যা ঘটেছে কোনো পণ্ডিত যা বলতে পারে না, কালাম পাক সে কথা বলতে পারে। আমরা কালাম পাকে সেই ফেরাউন, হামান, সাদ্দাত, সেই বহু আগের যারা যারা সৃষ্টি করেছেন আল্লাহ, তাদের ঘটনা কালাম পাকে দিয়েছেন। আমরা তাদের কথা জানতে পারি। সেগুলো আমাদের জন্য একটা নিদর্শন, আমাদের জন্য একটা উপদেশ। যারা অন্যায় করেছে, যারা আল্লাহর কথা মানেনি, আল্লাহর বিপক্ষে চলেছে, তারা ধ্বংস হয়েছে। তারা ছিল বড় 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 বাদশাহ, সব ছিল। তারা আল্লাহর হুকুম মানত না, যার জন্য ধ্বংস হয়েছে তারা। এটা আমাদের জন্য উপদেশ। আমরা যদি এখন সেই রকম করি, আমরা যদি আল্লাহর হুকুম না মানি, ধ্বংস আমাদের অনিবার্য হবে। আল্লাহর হুকুম আমাদের মেনে চলতে হবে, আমাদের মরতেই হবে। এই পৃথিবীটা ক্ষণস্থায়ী। এটা বলেছে যে দুনিয়াটা হলো এক ফোঁটা পানি, আর আখেরাত যেখানে আমরা থাকবো সেটা হলো সমুদ্র। এক ফোঁটা পানি আর সমুদ্র কোনো তুলনা হয় কি? হ্যাঁ, কোনো তুলনা হয় না। আর এখানে আমরা 25 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, বড়দের 100 বছর আছি, থাকবো, তার বেশি নয়। এই সময়ের মধ্যে আমাদের কি করতে হবে? আল্লাহর হুকুমটা পুরোপুরি পালন করতে হবে। যদি হুকুম পালন করে যেতে পারি, তাহলে আমাদের জন্য ভালো জায়গা রেখেছে আল্লাহ। সেই জায়গায় আমরা যেতে পারবো। সেই জায়গাটার নাম হচ্ছে জান্নাত। আর আমরা যদি ভালো না কাজ করি, তাহলেও একটা জায়গা আমাদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন, সেটার নাম জাহান্নাম। তা সেই জাহান্নাম আর জান্নাত কোথায় আছে? এই দুনিয়াতেই আছে। এই দুনিয়াতেই আছে জাহান্নাম, দুনিয়াতেই আছে জাহান্নাম। আর পোল সেরাত যে পার হওয়ার কথা বলেছে না, এই পোল সেরাত এই দুনিয়াতেই আছে। আমরা যখন আল্লাহর হুকুম অমান্য করলো, হ্যাঁ, তাহলে আল্লাহর হুকুম অমান্য করলে আমাদের শাস্তি হবে। পোল সেরাতে যারা পার হবে, যাদের আল্লাহর হুকুম পুরোপুরি পালন করবে, আল্লাহওয়ালা মানুষ যারা আল্লাহর হুকুম ঠিক ঠিক মতো পালন করেছে, তারাই একমাত্র পোল সেরাতের উপরে উঠে যেতে পারবে। তাহলে দুনিয়াতে আমরা আছি, আমাদের হিসাব করতে হবে যে আমরা আল্লাহর হুকুম ঠিক পালন করছি কি। আল্লাহর হুকুম যদি আমরা দুনিয়াতে ঠিক ঠিক মতো পালন করি, তাহলে আমরা এখানেই ঠিক করে নেবো যে আমরা তার এই পোল সিরাতের উপরে দাঁড়িয়ে আছি। আমরা পোল সিরাত উপরে দাঁড়িয়ে আছি। আর যদি আমরা আল্লাহর হুকুম ঠিক মতো পালন না করি, তাহলে বুঝবো যে আমরা পোল সিরাতের উপরে নেই, দুনিয়াতেই পোল সিরাত। এখান থেকে নেকি কামিয়ে নিয়ে যেতে হবে তোমার সেখানে। সেখানে তোমার দুনিয়াভি 10 লক্ষ, 10 কোটি, 20 কোটি টাকা, 10 লক্ষ, 20 কোটি টাকার বাড়ি, জমি জায়গা, ধন সম্পদ, ছেলে বাচ্চা, বিবি সব আছে, বহু সম্পদ তোমার আছে। কিন্তু কিয়ামতের ময়দানে এই সব সম্পদের কোনো মূল্য নেই। তুমি যেটা দান করবে, তুমি যদি একটা পয়সা দান করো, খালিস আল্লাহর জন্য করতে হবে দানটা। দান করে যদি মনে করো যে আমি বড় দানি, লোকে আমাকে দানি বলবে, এই জন্য যদি দান করো, তাহলে দানের তো মানে ইয়ে পাবে না, দানের জন্য যে পুরস্কার সেটা পাবে না, বরং তার বিপরীত জিনিসটা পেয়ে যাবে। একটা পয়সা যদি কেউ দান করে, হালাল পয়সা যদি দান করে, আল্লাহ বলছেন ওই হালাল পয়সা যদি কোনো মিসকিনের হাতে দেয়, মিসকিনের হাতে পড়ার আগে আমি আল্লাহ ওটা হাত পেতে নিই। আর ওই পয়সাটা নিয়ে আমার আল্লাহ কি করে? বাড়াতে থাকে।
আমাদের বাড়ি গরু বাছুর আছে না, সব আছে। গরুর একটা বাচ্চা হলো ছোট, বাড়িতে থাকলে আমরা লালন পালন করে বড় করি তো, 1-2 বছর বড় হয়ে যায়। তা আমার আল্লাহ ওই পয়সাটাকে ওইরকম লালন পালন করে, বড় করে, বেশি করে। কত করবে কাল কিয়ামতের ময়দানে? ওই 1 পয়সা দানকারীকে কি দান করবে, আল্লাহকে কি দেবে? অহুদ পাহাড়ের সমান নেকি দেবে ওই বান্দাকে। তা আমরা কি একটা পয়সা কেউ দান করতে পারবো না? পারবো না বাবা? দান করতে হবে। আল্লাহ যাদের সম্পদ দিয়েছে, সম্পদের দান করতে হবে। অনেকে সুদের পয়সাটা দান করে দেয়। পয়সা দিচ্ছি, দান করে দিচ্ছি, নেকি না হয় না হবে, তো নেকি না হয় দান করে কি হবে? তুমি কাকে দিচ্ছ? গরিব মিসকিনকে দিচ্ছ। গরিব মিসকিনকে কোনো দেয়া মানে স্বয়ং আল্লাহকে দেয়া, নাকি? কাল আল্লাহ পাক বলবে কিয়ামতের ময়দানে একদিন ধনীকে, বাবা তোমার বাড়িতে গিয়েছিলাম, আমাকে খেতে দাওনি। তা ধনী তো অবাক হয়ে যায়, বলে আল্লাহ আমার বাড়ি কখন গেলেন আপনি? আপনি সারা জাহানের কর্তা, আপনার খাবার কি দরকার কি আছে? বলছে হ্যাঁ, তোমার বাড়িতে যে ভিখারিটা গিয়ে বলেছিল বাবা আমার খাওয়া হয়নি, দুটো খেতে দাও, তুমি তাকে খেতে দাওনি। তুমি যদি এই ভিখারিটাকে খেতে দিতে, আমি আল্লাহ আমার খাওয়া হতো। তাই বাবা বোঝো এইবার, মানে আল্লাহর প্রিয় হচ্ছে ওই মিসকিনরা। আল্লাহ ভালোবাসেন ওনাদের বেশি। হ্যাঁ? আরে মিসকিনকে খাওয়ালে আল্লাহকে খাওয়া হতো। তাই যদি হয়, তা আমি একটা মিসকিনকে সুদের পয়সা দেব, তাহলে আমি কাকে দিচ্ছি? সুদের পয়সা দিচ্ছি কাকে? আল্লাহকে দেয়া হচ্ছে না। তা সুদের পয়সা দেওয়া যাবে মিসকিনদের, গরিব মিসকিনদের দেওয়া যাবে? আজকাল দিচ্ছে মানুষ। আল্লাহ যেন ওদের সুমতি করে। তোমার যে হালাল পয়সাটা আছে সেইটা দাও না, সুদের পয়সাটা নিয়ে নাড়াচাড়া করছে কেন? ওটা হারাম, হারামের কাজে লাগাও। আর ভালো পয়সা আছে সেইগুলো ব্যয় করে মসজিদের ঘাট করে দাও, মসজিদের দরজা করে দাও, মসজিদের পুকুর কেটে ভালো করে দাও, মসজিদের ছাদ করে দাও, রাস্তা করে দাও। তোমার অনেক টাকা আছে, বিয়ে হয় না, দিয়ে দাও। গরিব মানুষ ঘর করতে পারে না, তার ঘর করে দাও। ছেঁড়া কাপড় পরে বেড়াচ্ছে, এতে তো গোনা তোমার তো হয়ে গেল অনেক বেশি। হ্যাঁ? কেন? অর্থের মোহ, অর্থের লোভ যাদের মধ্যে আসবে। তাই শয়তান বলেছে, এই শয়তান, মানুষকে কি করে কুপদগামী করো? বলে মানুষের মধ্যে লোভ দিয়ে আমি কুপদগামী করে দিই। মানুষের মধ্যে যখন লোভটা প্রবল হবে, কোনো মানুষের মধ্যে যখন লোভ প্রবল হবে, সে তার জ্ঞান বিবেক লোপ পেয়ে যাবে, জ্ঞান বিবেক থাকবে না। জ্ঞান বিবেক থাকবে না, লোভ প্রবল হবে। কি লোভ? অর্থ উপার্জনের লোভ। অন্যায় ভাবে লোকের, অন্যায় ভাবে অর্থ উপার্জন করব, অন্যায় ভাবে লোকের জমি আমি কেড়ে নেবো, লোকের প্রতি অন্যায় আচরণ করব। কেন? বল ধনী হব, টাকা বেশি জমাবো, ব্যাংক ব্যালেন্স বেশি হবে। এই যে লোভ, অর্থের লোভ, হ্যাঁ, এই সেই লোভ, লোভের বশবর্তী যারা হবে তারা জাহান্নামী হবে। শয়তানের লক্ষ্যটা ওইটা, যে মানুষকে লোভে লোভে লোভ দেখিয়ে তাদের কুপদগামী করে দেবে। সেই জন্য আমাদের, আমার মোর্শেদ আজাদ রহমাতুল্লাহ এই দরবার কায়েম করেছেন। এই দরবার কায়েম করেছেন অনেক কষ্টে করে, অনেক সাধনা করে, আল্লাহকে রাজি করে হাক্কানি দরবার প্রতিষ্ঠা করেছে। আর এই দরবার হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের অনুরূপ দরবার। একই দরবার আছে, একই দরবার আছে। হ্যাঁ, আল্লাহ বলেছে, "হে নবী, তোমার দরবারে যারা আসবে, এসে যদি কলেমা পড়ে, তওবা পড়ে, আর আমার নবীও যদি পড়ে, তোমার জিন্দেগির সমস্ত জিন্দেগির গোনা আমি মাফ করে দেবো, পাহাড় সমান গোনা।" তাই এই দরবারটাকে সেই দরবার কিনা আগে দেখতে হবে। তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী পাক সাল্লামের দরবার, দরবার টিকিয়ে রেখেছিল সাহাবারা। সাহাবার পরে সেই দরবার দখলে রেখেছিল তাবেঈনরা। তারপরে ওই তাবেঈনরা, এর পরে তাবেঈনরা ওই দরবার দখল করে রেখেছিল। তারপরে এই দরবার দখল করলো ওলি আল্লাহরা। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ওয়ারিশ সূত্রে মালিক হলো কামেল ওলি আল্লাহরা। আমার দাদার সম্পত্তি 4 পুরুষ আগে কি 10 পুরুষ আগের জমি সম্পত্তি, আমার সেই দাদার ওয়ারিশ সূত্রে আমরা এখন বর্তমানে মালিক, সেখানে আমরা বাস করছি। তা আমার মুর্শিদ আজান কাশি রহমাতুল্লাহ ওয়ারিশ সূত্রে
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের অরিসুতে মালিক হয়ে এই দরবার প্রতিষ্ঠা করেছেন। কাজী এই দরবার হাক্কানি দরবার বনাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার একই দরবার আছে। এই দরবারে এসে যারা তাওবা ইস্তেগফার করবে আর সেই সঙ্গে কামেল মুর্শিদ যদি পড়ে, আল্লাহ তাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেবে। শয়তানের লক্ষ লক্ষ দলবল কিচ্ছু করতে পারবে না, সব নাকাম হয়ে যাবে। এই জন্যে এই দরবারে আসতে হবে। হ্যাঁ, নিজে নিজে বৈজ্ঞানিক হওয়া যাবে না, নিজে নিজে পণ্ডিত হওয়া যায় না, নিজে নিজে কিছু হওয়া যায় না। তোমাকে আল্লাহওয়ালা হতে গেলে কোনো আল্লাহওয়ালা মানুষের কাছে যেতে হবে। আল্লাহওয়ালা মানুষের কাছে যেতে হবে, তার তাবেদারি করতে হবে। তাই মাওলানা রুম বড় মাওলানা ছিলেন, তার কি প্রয়োজন ছিল শমশেদ তাবরিজির কাছে যাওয়ার? তাই তিনি বলেছেন, আমি মাওলানা হতে পারতুম না যদি শমশেদ তাবরিজির পায়রবি না করতুম। হ্যাঁ, শমশেদ তাবরিজি তো মাওলানা নয়, কিন্তু আধ্যাত্মিক শক্তি সম্পন্ন মানুষ, আধ্যাত্মিক শক্তি ছিল। ওনার মোর্শেদ শমশেদ তাবরিজি রহমতুল্লাহ একদিন মোর্শেদের বাড়ি গিয়েছেন, গিয়ে দেখেন মাওলানা রুম, মোর্শেদ গিয়েছেন মাওলানা রুমের বাড়ি, মানে ওনার মানে মুরিদের বাড়ি। গিয়ে দেখেন মাওলানা রুম বড় ঘর অফিস, সেখানে কি সব লেখালেখি করছে, একবার কেতাব অনেক লিখে সব ভর্তি করে ফেলেছে। তা বলছে, বাবা এটা কিন্তু কি? বলে, আপনি এসব বুঝবেন না। ও বাবা, তাই নাকি? বলে, আচ্ছা। বসে আছেন, উনি বাড়ির মধ্যে চলে গেছেন, গিয়ে বলছে যে আমার মোর্শেদ এসেছে, একটু নাস্তা টাস্তা তৈরি করো। বলে বলেছে বাড়ি হতে নাস্তা তৈরি করে ফিরে এসে দেখে সে কেতাব একটা আবার নেই। বলছে, হুজুর আমার কেতাবগুলো কি হলো? বলছে, ওই তোমার কুমোতে সব ফেলে দিই। বলে, সর্বনাশ করেছেন? আমি সারা জীবন ধরে পরিশ্রম করে এইগুলো করেছি, এ তো আমি আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। মুরগি কেটে দিলে যেমন ছটপট করে, মঙ্গলা রুম পড়ে ছটপট ছটপট করছে এরকম। শামসেদের বাবা, ওগুলো খুব দরকার তোমার? বলছে, জি হ্যাঁ, আমার খুব দরকার। বলে, হাত দাও, কুমার ভেদে বিসমিল্লাহ বলে হাত দাও। বিসমিল্লাহ হাত দিলে আর সেই কেতাব সব এক এক করে সব উঠে এলো। একটা কেতাবের একটা অক্ষর ভেজেনি। বলছে, হুজুর এটা কোন এলেম, এটা কি? বলছে, এটা তুমি বুঝবে না বাবা। ওই যেমন মাওলানা বলেছিল যে আপনি এটা বুঝবেন না, এখন মোর্শেদ বলছে, বাবা তুমি এটা বুঝবে না। বলে উনি বেরিয়ে চলে যাচ্ছেন, আমার পেছন পেছন ছুটে গিয়ে ধরেছে, হুজুর আমাকে ক্ষমা করে দিন। তাই মাওলানা রুম আক্ষেপ করে বলেছেন যে আমি মাওলানা হতে পারতাম না যদি শমশেদ তাবরিজির পায়রবি না করত। হ্যাঁ, তার এখানে এই দরবারে বা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যারা সাহাবী হয়েছিল, তারা কি ইউনিভার্সিটি পাস ছিল কেউ? কোন বিশ্ববিদ্যালয়ে পড়ে এসেছে? না কোনো মাদ্রাসায় পড়ে এসেছে? না কোনো জায়গায় পড়েছে কিছু? তারা নবী পাকের দরবারে এসেছে, নবী পাকের হুকুম মতো চলেছে, তার ফলে তারা হয়েছে সাহাবা, এক একটা সাহাবা। এ দরবারও ঠিক সেই রকমই আছে। এখানে আনপড় লোক আসছে। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে একটা মানুষের কোনটা দেখবে, দেখবে যে দুনিয়াতে তার 100 বিঘে জমি ছিল, 10 তলা বাড়ি ছিল, 10 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স ছিল। এই হিসাবটা কি আল্লাহ নেবে? নেবে কাল কিয়ামতের ময়দানে? কোন হিসাবটা নেবে? তার দিলের হিসাবটা নেবে। দিল 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 অন্তরের হিসাবটা নেবে। কেমন দিল নিয়ে সে আল্লাহর সঙ্গে কথা বলেছে, অর্থাৎ আল্লাহর হুকুমটা মেনেছে, কেমন ভাবে মেনেছে, সেই হিসাবটা আল্লাহ নেবে। আল্লাহ ওসব দেখবে না। কারো ডিগ্রি আছে 10 ডিগ্রি, ওটা দেখবে না। তা বলে যে আমরা শিখবো না, এটা নয়। এটা ভুল চিন্তা ভাবনা করবেন না যে লেখাপড়া শিখতে হবে না, এটা নয়। শিক্ষায় জাতির মেরুদণ্ড, লেখাপড়া শিখতে হবে, সেই সঙ্গে আল্লাহর হুকুম মতো শিক্ষা যেটা, সেইটাই করতে হবে। হ্যাঁ, শিক্ষা জাতির মানে জাতির মেরুদণ্ড। শিক্ষা যদি এই করি যে যারা যারা আনপড় ছিল তারা বড় বড় সাহাবা হয়েছে, কাজে আমরা ওসব করবো না, আমরা সাহাবা হয়ে যাব, এই চিন্তা ভাবনাটা যেন মনে না থাকে। লেখাপড়ার সুযোগ তারা পায়নি, তারা বড় হয়ে গেছে, এই নমন্ত্রণায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হয়েছে, তারা সুযোগ পায়নি লেখাপড়া শেখার। তারা আনপড় লোক
চলে গেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সেখানে গিয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেছে, তারা বড় বড় কামিয়াবি হয়ে গেছে। কিন্তু সেই জন্য আমাদের ওই কথা চিন্তা করলে হবে না, আমাদের লেখাপড়া শিখতে হবে। কিন্তু যারা শিখতে পারবে না, কামেল ওলি আল্লাহর দরবারে যদি তারা আসে, কিন্তু তারা কামিয়াবি হয়ে যাবে, তাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তাই বলেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যারা এলো, মাওলানা রুম আহমদ বললেন, মাওলানা রুম রহমতুল্লাহ বলেছেন, কোন কামেল ওলি আল্লাহর দরবারে যদি কোনো মানুষ একবার আদবের সঙ্গে বসে, 100 বছরে বেরিয়া ইবাদতে সওয়াব তার আমলনামায় জমা হবে। বেরিয়া মানে কি? যে ইবাদতের মধ্যে কোনো অহংকার নেই। বেরিয়া, রিয়া ছাড়া, রিয়া মানে অহংকার। আমি ইবাদত করছি করে মনে মনে করছি, ওহ বাপ রে বাপ, লোকে আবার বড় নামাজি বলবে, এই মনে একটা অহংকার আছে না? মানুষের মনে অহংকার। বেশি ধনী লোকেরা অহংকার করে না, গরিবের ধ্যাৎ, তোর কি আছে, গরিব মানুষ, যা এখান থেকে যা, তোর কিচ্ছু নেই, তো রাস্তায় বসে আছিস, তোর কি আছে? আমার 10 তলা বাড়ি, আমার অনেক সম্মান আছে, তোর কি আছে? ঘৃণা করে না? কালাম পাকে আল্লাহ বলছে তোমরা কাউকে ঘৃণা করবে না। কারণ ঘৃণা করবে না কোনো মানুষকে। যাকে তুমি ঘৃণা করবে সে হয়তো তোমার চেয়ে আল্লাহর কাছে অনেক বড়। ঘৃণা করবে না কোনো মানুষকে। তুমি বড় নামাজি, তুমি বড় দানি, তুমি সবকিছু হুকুম মানো, কিন্তু মানুষকে ভালোবাসো না। মানুষকে যে ভালোবাসবে না, আল্লাহ তাকে ভালোবাসবে না। মানুষকে যে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসে। কাজে কোনো মানুষকে ঘৃণা করবে না। হ্যাঁ, কোনো মানুষকে ঘৃণা করবে না। আরো কালাম পাকে বলেছে কোনো মানুষের খারাপ নাম ধরে ডাকবে না। আমরা বলে নাম ধরে ডাকি না? একটা লোকের নাম ভালো নাম, তার আমরা ডাকি কান কাটা বলি। তাই একটু কান কাটা আছে বলি, এই কান কাটার বাড়ি যাও। ওই নামটা আর ভুলি নেই, ওইটাই তার নাম বলি, কান কাটা। তা এটা বলা যাবে না, কোন লোকের খারাপ নামে ডাকা যাবে না। হ্যাঁ, কোন মানুষের খারাপ নামে ডাকা যাবে না। তুমি হজ করেছো, হাজি হয়েছো, তোমার হজ আল্লাহ কবুল করে নিয়েছে। একটা হাজির হজের সমান সারা পৃথিবীর সম্পদের সমান হবে না। সারা পৃথিবী কেন, এই রামচরি 2-3টে পৃথিবীর সম্পদ দেওয়া হয়, একটা হজের সমান হবে না। যে হজটা আল্লাহর দরবারে কবুল হয়েছে, সেই হজি হজ করে এসেছে, সেই হাজির ওই হজের মূল্যটা কি? হজের মূল্য হচ্ছে জান্নাত। এই হাজি, তুমি হজ করে এসেছো, তোমার হজটা কিভাবে রক্ষা হবে? তুমি এসেছো হজ করে বাড়িতে, তোমার হজটা কিভাবে রক্ষা হবে? এই হজটা তো নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু কিভাবে রক্ষা করবে? তুমি যদি মানুষকে ভালো না বাসো, তোমার হজ নষ্ট হয়ে যাবে, থাকবে না। যে হজটা তো মূল্যবান জিনিস, তুমি যদি মানুষকে ঘৃণা করো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার না করো, মানুষকে যদি ভালো না বাসো, তোমার হজটা নষ্ট হয়ে যাবে, থাকবে না। তাহলে কত বড় কথা, কত বড় সাংঘাতিক কথা। আমরা কিন্তু এই এখানে বেরিয়ে গিয়ে একটা লোকে ধাক্কা মেরে ফেলে দেবো, ধর তুই করে যা, এই আমার দাঁত ধাতে যাচ্ছিস কেন, নোংরা জামা কাপড়। এরকম হয় না, ঘটে না বাবা? কিন্তু ওই সব ঘৃণা করবে না কোনো মানুষকে। হ্যাঁ, মানুষকে ঘৃণা করবে না। যাকে আমরা ঘৃণা করব সে হয়তো আল্লাহর কাছে আমার চেয়ে অনেক বড়। মানুষকে ঘৃণা করা মানে তাহলে আল্লাহকে ঘৃণা করে ফেলবো। আল্লাহর কাছে বড় সম্মানী, ভালোবাসে আল্লাহ। আল্লাহর ভালোবাসা পেতে গেলে আল্লাহর হুকুম মতো আমাদের চলতে হবে বাবা। হুকুমের পাবন্দি ভাবে চলতে হবে, নামাজ ঠিক মতো পড়তে হবে। আমার মুর্শিদ আজহার গাজী রহমতুল্লাহ তাই আমাদের 4টে স্কিম দিয়েছেন, যে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বে। এই নামাজ হলো বেহেশতের চাবি। এই ঘরের চাবি আছে, গিয়ে ঘরটা খুলে ঢুকে যাব। কিন্তু তোমরা যেখানে যাবে বেহেশতে চাবি লাগানো আছে, কি করে ঢুকবে? নামাজ যদি থাকে, নামাজ হচ্ছে চাবি, নামাজই লোক গেলেই বেহেশতের দরজা খুলে যাবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কাঁদতেন আর বলতেন, হে আল্লাহ, আমার উম্মতরা অল্প দিন বাঁচবে, 20-50 বছর বাঁচবে, আর অন্য নবীর উম্মতরা বহুদিন বাঁচবে, 2000, 1000, 1500 তারা বেঁচেছে, তারা ইবাদত করেছে কত, তাদের সঙ্গে আমার উম্মতরা টক্কর দিতে পারবে না। তাই আমার উম্মত থাকবে সবার পিছনে, আর তারা থাকবে সবার আগে। আমার আল্লাহ বললেন, নবী তুমি কেঁদো না,
তোমার উম্মতকে আমি নবীর দরজা দেব, তারপর দুনিয়া থেকে তুলে নেব। আর কাল কিয়ামতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে জান্নাতে ঢুকবে, তার পেছনে পেছনে নবীর উম্মতরা জান্নাতে ঢুকবে। সর্বপ্রথম থাকবে কাল কিয়ামতের ময়দানে, সর্বপ্রথম জান্নাতের প্রথম সারিতে থাকবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মত আমরা। আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত। উম্মত তারা যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম মোতাবেক কাজ করেছে, তারাই হবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত, আমরা থাকবো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে। আগে আমার নবী জান্নাতে ঢুকবে, তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতরা জান্নাতে ঢুকবে, তারপর অন্য নবীর উম্মতরা যাবে। মিরাজে গিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে রয়েছেন, ৫ ওয়াক্ত নামাজ শেষ পর্যন্ত ৫ ওয়াক্ত নামাজ ফায়সাল্লাহ নিয়ে দাঁড়িয়ে আছেন, নামছেন না। কাঁদো কাঁদো অবস্থায় বলছে, নবী তুমি চিন্তা করছো কেন? বলছে, আল্লাহ আমি তো একবার এসে আপনার সঙ্গে মিরাজ করেছি, দেখা করেছি, আমার উম্মতরা তো আপনার সঙ্গে দেখা করতে পারবে না। আল্লাহ বলে, নবী চিন্তা করো না, তোমার উম্মতরা ৫ ওয়াক্ত নামাজ পড়বে, ৫০ ওয়াক্তের সওয়াব পাবে, আর প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজে ৫ বার আমার সঙ্গে তাদের দিদার হবে। ৫ ওয়াক্ত নামাজ আমরা পড়বো, ১ ওয়াক্ত নামাজ পড়লো, আমার আল্লাহর সঙ্গে দিদার হয়ে গেল। নামাজ মানে আল্লাহর সঙ্গে কথা বলা, আল্লাহর সঙ্গে দেখা। আল্লাহ বললেন, আমি প্রতি ৫ ওয়াক্ত নামাজে তোমার উম্মতের সঙ্গে আমার দিদার হবে। তাই বলা হয়েছে এক জায়গায়, নামাজের কি ফজিলত। ফজরের নামাজ যে পড়লো সে যেন সারা রাত ইবাদত বন্দেগি। বলুন কি অবস্থাটা একবার। ফজরের ২ রাকাত নামাজ, তার আগে ২ রাকাত নফল নামাজ, এই সুন্নত। তার আগে ফজরের আগে কিছু তাহাজ্জুদ নামাজ যদি পড়ো, তাহাজ্জুদ নামাজ যদি পড়ো, আল্লাহ তাআলা মাকামে মাহমুদে জায়গা করে দেবে তোমাদের। আর ২ রাকাত সুন্নত না ফরজ নামাজ পড়লে, সুন্নতটাই সুন্নত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় জীবনে ছাড়েননি। এই ফজরের ২ রাকাত সুন্নত নামাজ আমার নবী পাক জীবনে ছাড়েননি। কাজেই এটা আমাদের ছাড়া উচিত নয়। আমরা অনেক সময় চোখ ঘষতে ঘষতে এসে নামাজে দাঁড়িয়ে যাই, সুন্নত পরে পড়ে নেবো না। বাবা এটা পড়ে নেবে। এই এইবার ২ রাকাত নামাজ যেটা পড়লো ফজরের নামাজ, সে যেন সারা রাত ইবাদত করেছে। সারা রাতটা তার নামাজের সঙ্গে গণ্য হয়ে গেছে। হ্যাঁ, সে হয়তো ঘুমিয়েছে, শুধু ঘুমিয়ে কাটিয়েছে। তাই কত বড় ফজিলত। এইভাবে আল্লাহ বলেছে, আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করবে, আর কোনো কাজের জন্য আমি সৃষ্টি করিনি। তাই যখন একটা মানুষ সকালে ফজরের ২ রাকাত নামাজ পড়লো, সে সঙ্গে সঙ্গে সমস্ত রাতের ইবাদতটা তার আমলনামায় জমা হয়ে গেল। এইবার ফজরের নামাজ পড়ে বেরিয়ে যাচ্ছে কাজের জন্য, যেখানে ছুটে যাচ্ছে। কেউ হয়তো মাঠে নাঙল চষে যাচ্ছে, মেয়েরা বাড়িতে বসে উঠে থালা বাটি মাজছে, ছেলেরা পড়াশোনা করছে, যে যার কাজে সবাই ব্যস্ত হয়ে যাচ্ছে। জোহরের সময় হলো, ঠিক জোহরের নামাজটা পড়ে দিল। জোহরের নামাজ যখন ওই ব্যক্তিটা পড়ে দিল, ফজর থেকে জোহর পর্যন্ত সে যে কাজ করেছে, সেই কাজগুলো তার ইবাদতের সঙ্গে যুক্ত হয়ে গেল। আমার মা বোনেরা থালা বাটি মেজেছে, উঠোন ঝাড় দিয়েছে, রান্না করেছে, সবকিছু করেছে, এই সব কাজগুলো আর ওই কাজ থাকলো না, ওগুলো সব নামাজে অন্তর্ভুক্ত হয়ে গেল। যে লোকটা লাঙল মাঠে কাঁধে করে নিয়ে মাঠে গিয়ে লাঙল চষেছে জোহর পর্যন্ত নামাজ, জোহরের নামাজ যে পড়েছে, ওই সকাল থেকে ওই জোহর পর্যন্ত যে কাজটা লাঙল চষেছে, ওই লাঙল চষা কাজটা তার ইবাদতে গণ্য হয়ে গেল। তাই আসর থেকে আবার মাগরিব পর্যন্ত এইরকম যারা নামাজ পড়েছে, সেই মাগরিব পর্যন্ত সব সময়টা যা করেছে সেটা নামাজই গণ্য হয়ে গেল। মাগরিব থেকে এশা পর্যন্ত যা করেছে, সব মাগরিব এশা পর্যন্ত নামাজ। তাহলে ২৪ ঘন্টা নামাজ আমাদের হচ্ছে কি না? ৫ ওয়াক্ত নামাজ পড়ছি আমরা, ২৪ ঘন্টা নামাজ পড়ার নাকি আমাদের নামায় জমা হয়ে যাচ্ছে। শুধু তাও নয়, আরো অনেক অনেক নেকি আছে। কামের ওলি আল্লাহ দরবারে যারা এলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে নবী তোমার দরবারে যারা আসে, তুই তো বসার জায়গা দিতে পারো না। কেউ যদি উঠে কোনো একটা লোককে বসার জায়গা করে দেয়, আমি আল্লাহ ওই লোকটাকে কাল জান্নাতে জায়গা করে দেবো। সেই রকম এই দরবার যদি সেই দরবারই হয়, আলহামদুলিল্লাহ, এই দরবার সেই একই দরবার আছে। এই দরবারে যারা আসবে বসার জায়গা পাবে না। কোনো মানুষ যদি উঠে সেই যে লোকটা জায়গা পাশে তাকে বসতে দেয়,
আল্লাহ ওই ব্যক্তিটাকে কাল জান্নাতে জায়গা করে দিবে। তাই বড় কত বড় কথা বাবা। তাহলে এই দরবারে আদবটা হলো, আদব রক্ষা করতে হবে। বেয়াদব বেনাসিব, বাদব বানসিব। বেয়াদবি করেছে বলেই আজাজির শয়তান হয়ে গেল। তার লকআপ ছিল কি? ফেরেশতা সর্দার। কত বড় লকআপ! একটু সামান্য বেয়াদবি করেছে যার জন্য তার সেই লকআপটা চলে গেল, সেই পোস্ট চলে গেল। আর ৬ লক্ষ, হ্যাঁ, ৬ লক্ষ এবাদাত নষ্ট হয়ে গেল ৬ বছর। হ্যাঁ, ৬ লক্ষ বছর ইবাদত নষ্ট হয়ে গেল। তাহলে বেয়াদবি মরদুদের ফল দান করে। বেয়াদব বেনসি, বাদব বানসি, সেইগুলো আমাদের মানতে হবে। আজকে আমাদের সমাজে একটা দারুণ গন্ডগোল দেখা যাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ, স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ। এটা করা ঠিক নয় বাবা। যাকে তুমি বিয়ে করে এনেছো তাকে ভালোবাসতে হবে তোমার। হ্যাঁ, তার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। হ্যাঁ, তার সঙ্গে খারাপ ব্যবহার করবে না, তাদের সঙ্গে উত্তম ব্যবহার করবে। আরো একটা রোগ দেখা যাচ্ছে, মস্ত বড় রোগ। বলছে তোমার একটা মেয়ে হয়েছে, এবারে কি হয় দেখি। আর একটা মেয়ে হয়েছে, এবার দেখি। আর একটা মেয়ে হয়েছে, ৩টে মেয়ে হয়ে গেছে, আর রক্ষে নেই। এবার যদি মেয়ে হয় তোমার একদম বাড়ি থেকে বহিষ্কার করে দেবে। এই যে সন্তান, আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে কন্যা সন্তান দেয়। কালাম পাকে আয়াত আছে না বাবা? আছে। আল্লাহ যাকে ইচ্ছা করে পুত্র সন্তান দেয়। আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে কন্যা সন্তান দেয়। আবার আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে পুত্র সন্তান দেয়, কন্যা সন্তান একই সঙ্গে দেয়। এটা আছে তো। আর আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে সন্তানই দেয় না। এটা তো আল্লাহর ইচ্ছা। আর তোমরা সেই মেয়েটার দোষটা কেন দিচ্ছ? যে মেয়েটার ৩টে বাচ্চা হচ্ছে, তোমরা কেন তার দোষটা দিচ্ছ কেন? এটা দেওয়া খুব সহজ না। সে কেনা গরু, গরু কিনে এনেছো, সঙ্গে সঙ্গে সুই চালিয়ে দেবে। এটা কেনা জিনিস না। কিন্তু সাবধান থেকো, কালকে জবাব দিতে হবে আল্লাহর কাছে। মরে আমাদের যেতে হবে, জবাব আল্লাহর কাছে দিতে হবে। আরো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ওই যে মেয়েটার ৪টে মেয়ে হয়েছে, ওই ৪টে মেয়েকে বা ৩টে মেয়ে বা ২টো মেয়ে যাই হয়েছে, ওদেরকে যদি সে ভালো সুশিক্ষা দান করে, নামাজ যদি বা পড়ায়, নামাজি তৈরি করে ভালো সব ছেলের হাতে যদি অর্পণ করে, তাহলে ওই মেয়ের বাপটা কাল কিয়ামতে আমার পাশে থাকবে। আমি যে স্পেশাল জান্নাতে থাকবো। আল্লাহ বলছেন, এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যে স্পেশাল জান্নাতে থাকবো, ওই মেয়ের বাপটা যে মেয়েগুলোকে একটু শিক্ষিত করে লেখাপড়া শিখে নামাজি করে ভালো ছেলের হাতে দিয়েছে, ওই লোকটা আমার পাশে থাকবে। এই দুটো আঙুল যেমন পাশাপাশি থাকে। তাহলে কত বড় ভাগ্যবান যার ৩টে মেয়ে, ৪টে মেয়ে, ৫টা মেয়ে, ৬টা মেয়ে হয়েছে। কত বড় ভাগ্যবান লোক তারা। কিন্তু তারা নিজের ভাগ্যটাকে নষ্ট করে দিচ্ছে। এই কথা বলার জন্য তার ওই জিনিসটা থাকবে না। তার স্ত্রীকে ছেড়ে দিচ্ছে বাড়ি থেকে। তাহলে এটা ভুল হচ্ছে। এই ভুলগুলো আমরা যেন না করি। খবরদার, খবরদার। আমরা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত করে, দান খয়রাত করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো না। এমন কতগুলো জিনিস আছে যার মাধ্যমে আল্লাহ বিরাট খুশি হয়ে যাবে। এই যেমন একটা কথা, এই যেমন যদি করি আল্লাহ খুশি হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ খুশি হয়ে যাবে। মানুষের উপকার করো, গরিব মিসকিনকে দান করো, অভাবী লোককে অভাব দূর করে দাও। যার কাছে টাকা ধার দিয়েছো, সে যদি দিতে না পারে তাকে সময় দাও আদায় করে নেওয়ার। টাকা আদায় করতে পারছে না, ঋণ ছেড়ে দাও। মানুষের বিপদ থেকে উদ্ধার করবে। আল্লাহ কাল তোমাকে কিয়ামতের মাঠে যত বিপদ হবে সমস্ত বিপদ থেকে উদ্ধার করে দেবে। তুমি দুনিয়াতে একটা মানুষ বিপদগ্রস্ত হয়ে গেছে, তার বিপদ তুমি দূর করো, আল্লাহ তোমার বিপদ কাল কিয়ামতের মাঠে দূর করে দেবে। তাহলে তুমি, এমন লোক আছে জোর করে টাকা আদায় করে দিচ্ছে। মেয়ের বিয়ে হবে, টাকা নেই। একটা গরু আছে, দুধ হয় ২ কেজি, ২.৫ কেজি, ৩ কেজি করে। সেই দুধ গাইটা বন্ধক দিয়েছে একজনের কাছে ২০,০০০ টাকায়।
যার দাম 50,000 টাকা হবে, কি আরো বেশি হবে। 20,000 টাকায় বন্ধক দিয়েছে, 3 মাস প্রতি মাসে মাসে টাকা দিয়ে আদায় করে দিতে হবে। আর টাকা না দিতে পারলে গরু আর দেবে না। গরিব মানুষ সে কি করে আদায় করবে? 20,000 টাকা আদায় করতে পারছে না। কিন্তু আল্লাহ বলছে যে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে, ওই টাকাটা আমার আল্লাহ বলছে, ওই টাকা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে বলছে ওই যে টাকাটা তুমি যদি ছেড়ে দাও কিছুটা, অর্ধেক যদি ছেড়ে দাও, 10,000 টাকা নিয়ে আর 10,000 যদি ছেড়ে দাও, নিয়ে 10,000 নিয়ে যদি গরুটা ছেড়ে দাও, তাহলে তোমার জন্য আল্লাহ জান্নাত রেখেছে। তুমি যে মানুষের উপকার করলে এর বিনিময়ে জান্নাত তুমি পাবে। তা না করে তুমি ওই ২ মাস ৩ মাসের মধ্যে টাকা শোধ করতে পারবে না, গরু আর দিলে না। যাও চলে যাও, হবে না। কাঁদতে, কাঁদতে ফিরে চলে গেল। তোমার জন্য অপেক্ষা করছে জাহান্নাম। জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করছে। তুমি মানুষকে কত বড় ক্ষতির মধ্যে ফেলে দিলে। তার তার বাল-বাচ্চা ওই গরুর দুধ খেয়ে বেঁচে থাকে। হ্যাঁ? ওই গরুর দুধ বিক্রি করে দেওয়া হয়, সংসার চলে। তুমি সেটা টাকা দিতে পারলে না বলে একদম নিয়ে নিলে। 20,000 টাকার বদলে 50,000 টাকা দিয়ে নিয়ে নিলে। এদের শাস্তি অবধারিত। আমরা চিরদিন বাঁচবো, মরতে হবে আমাদের, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যাররা, যাররা হিসাব দিতে হবে। সুচাগ্র পরিমাণ ঈমান যদি থাকে, জাহান্নাম তাদের জ্বালাতে পারবে না। সুচাগ্র পরিমাণ। আর সুচাগ্র পরিমাণ ঈমান যদি থাকে, তাদের জাহান্নাম পোড়াতে পারবে না। আর সুচাগ্র পরিমাণ ঈমান যদি থাকে, দোজখ তাদের কোনো শাস্তি দিতে পারবে না। হ্যাঁ? সুচাগ্র পরিমাণ ঈমান যদি থাকে, দোজখ তাদের জ্বালাবে না। আর সুচাগ্র ঈমান যদি থাকে, তারা জাহান্নামে যেতে যাবে না। সুচাগ্র ঈমান যদি থাকে। তাহলে কি দুনিয়াটা, কি জায়গা! আমাদের হকের উপরে থাকতে হবে। হকের বিচার হবে। হক নষ্ট করলে তার জন্যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বিচার দেবে, যাদের হক নষ্ট করে দেব। আমি আমার স্ত্রীর হক পালন করিনি, ছেলেদের হক পালন করিনি, মা-বাপের হক পালন করিনি। আমি নিজের ইচ্ছামতো চলি। আল্লাহর হুকুম অমান্য করি, তোয়াক্কা করি না। কাল কিয়ামতের ময়দানে আমার বিচার হবে। ওরাই সব আমার বিরুদ্ধে বিচার দেবে। ওই আমার স্ত্রী বিচার দেবে, আমার ছেলেরা, আমার মা-বাপ, আমার পাড়া-পড়শি সবাই আমার বিরুদ্ধে বিচার দেবে যে, আল্লাহ আমাদের হক নষ্ট করেছে সব। এরকম বহু লোক পাওয়া যাবে যাদের হক নষ্ট করেছে ধনী লোকেরা। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ কি হবে? এখানে তো কোনো টাকা পয়সার ব্যাপার নেই। তা কিভাবে এই হক মেটানো হবে? আল্লাহ বলছে, এই যে মানুষ, এর অনেক নেকি আছে। নেকির পাহাড় এর জমিয়েছে। এই নেকি থেকে যারা হক পাবে তাদেরকে দিয়ে দাও। যে যেমন পাবে সেরকম দিয়ে দাও। ফেরেশতারা ওনার নেকি থেকে দিতে থাকবে। দিতে সব নেকি শেষ হয়ে যাবে। তবু পাওনাদার অনেক থাকবে। এবার বলছি, আল্লাহ এবারে কি হবে? নেকি তো শেষ হয়ে গেছে। এবার যারা পাওনাদার তাদের গোনাগুলোর ঘাড়ে চাপিয়ে দিয়ে জাহান্নামে ফেলে দাও। ওই লোকটার নেকির পাহাড় ছিল। পাহাড় দিয়ে উপস্থিত হয়েছে আল্লাহর দরবারে। কিন্তু হক নষ্ট করার জন্য সব নেকি দিয়ে শেষ করে জাহান্নামী হয়ে গেল। সাবধান, আমরা হক নষ্ট করি না, ভাইয়ের হক নষ্ট করে দিই। ভাইয়ের হক, বোনের হক নষ্ট করে দিই। বাপের সম্পত্তি আছে ১০০ বিঘে। বাপকে ভালো করে তোয়াজ করে খাতির করে যত্ন করে নিয়ে কলকাতায় গিয়ে লিখে নিয়েছি ১০০ বিঘে জমি সব আমি একা। আমার ভাইয়েরা আছে ২-৩ জন, বোনেরা আছে তারা পেল না। আমি একা সেই সমস্ত জমিটিকে আমি বড় ধনী হয়ে বড় বাড়ি, পাকা বাড়ি করে সেখানে রাখি, আর ভাইয়েরা সব লেবারের কাজ করে। কেউ রিক্সা চালায়, কেউ জন খাটে, এইসব করে। হ্যাঁ? তাহলে এর জবাবটা পাবে না বাবা। দুনিয়াতে বাহাদুরি করে যাচ্ছ, কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে তোমার। পুঙ্খানুপুঙ্খানু হিসাব দিতে হবে। আমার আল্লাহ হিসাব সূক্ষ্ম হিসাবে বড় তৎপর। সমস্ত হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহর যদি ভয় থাকে, এই কাজগুলো করবে না বাবা। যার যা হক আদায় করে দাও। আর আমানতের খেয়ানত করলে বাবা জাহান্নামের একবার সর্বনিচের স্তরে থাকতে হবে। আমানতের খেয়ানত বলতে, কোন মানুষ যদি আমার কাছে কিছু টাকা জমা রাখে, তো মানুষটা মরে গেল, জমা রেখে মরে গেল,
আর কেউ জানে না, সেই জানে, আমি জানি। ওই টাকাটা আমি, আমার উচিত হবে তো ফেরত দেওয়া তার সন্তানদের কাছে, দিলে আমি বেঁচে গেলুম, কিন্তু দিলুম না। কেউ জানে না তো, কে চাইবে? ওটাও একটা আমানত নষ্ট হয়ে গেল। বা আমি কিছু টাকা একজনের কাছে রেখে দিলাম, সে ইচ্ছা মতো খরচ করলো। কিন্তু আমাদের দরবারে আমার হুজুর রহমতুল্লাহ দেখেছি, মুর্শিদাবাদ রহমতুল্লাহর কাছে অনেকে টাকা দিয়ে যেত, যেভাবে দিয়ে যেত সেইভাবে বুড়ে রেখে দিতেন, নাম লিখে রেখে দিতেন। সে যখন আসতো হয়তো 5 বছর পরে আসতো, এসে বলছে হুজুর আমার টাকাটা দেন, সঙ্গে সঙ্গে বের করে দিন। এর নাম আমানত রক্ষা করা। আমার কাছে যদি কেউ দিয়ে দেয়, আমি টাকা পেয়ে বলি বাড়িটা আগে করে নিই, তারপর হবে। বাড়িটা করে নিল, নেওয়ার পর সে এলো, ভাই আমার টাকাটা, ভাই খরচ করে ফেলেছি, 1 মাস পরে এসে দিয়ে দেবে। 1 মাস পরে এলো, আর দেওয়া হলো না। এইরকম আসতে আসতে আমার উদ্দেশ্যে যা দেবো না, তাকে 100 বার হাঁটাবো, হাঁটি হাঁটি শেষ করে বলেছে হা যাবো না, টাকা না দেয় না। তা তোমার স্থানটা কোথায় হবে? তোমার স্থানটা জাহান নামে হবে। তুমি জাহান নাম নিজে খরিদ করে নিয়েছো, নিজে কিনে নিয়েছো জাহান নাম। এই সব দোষ থেকে যেন আমরা মুক্ত হতে পারি, আল্লাহ যেন আমাদের মুক্ত করে দেয় এই সব থেকে। আর মা বাপকে যেন আমরা সেবা করতে পারি, মা বাপকে যেন আমরা সেবা করতে পারি। মা বাপের সেবা না করলে তুমি যত বড় হাজি হও, তুমি যদি পীর সাহেব হও, মা বাপকে সেবা করো না, তাহলে তোমার সমস্ত ইবাদত বন্দেগী ধুলোর সঙ্গে মিশে যাবে, থাকবে না কিছু। মা বাপকে সেবা আছে কেউ? শহীদ, সেই বংশের 70 জন গুণাগার লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। তাহলে 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 মা বাপের সেবা করতে হবে, মা বাপের সেবা করতে হবে। মা বাপের কাছে অন্যায় করেছি, এখন যে হাতে ধরে। কিন্তু অনেকে এসে আমার মুর্শিদের কাছে বলছে হুজুর আমার মা বাপ তো মরে গেছে, তাদের তো সেবা যত্ন করতে পারিনি, তাহলে এখন কি উপায় আছে? বলে আছে, উপায় আছে। তোমার মা বাপের আত্মীয় স্বজন যারা, তাদেরকে সেবা যত্ন করবে।
তোমার মা মরেছে, তোমার খালা যদি বেঁচে থাকে তাকে মায়ের মতো যত্ন করবে। আর মাঝে, মাঝে হারার পাশে যে তাদের জন্য ওষুধ করে দেবে। তাহলে তারা তোমার উপরে খুশি হয়ে যাবে। তুমি ওই দোষ থেকে মুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর হুকুমের মুর্শিদের হুকুম মেনে চলার তৌফিক দিক। হাক্কানি দরুদ শরীফ পড়বেন।